মাত্র ২টি উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে একটি অসম্ভব মজার রেসিপি শেয়ার করব। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে আপনি এই মজার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর খুব কম সময়ে আর খুবই অল্প উপকরণে, কিন্তু মন যখন চাইবে ঠিক তখনই আপনি এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। এটি খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই ক্রিস্পি মচমচে। এই নাস্তাটি আপনি বিকালের নাস্তায় রাখতে পারেন কিংবা ইফতারিতেও বানাতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই রেসিপিটি রেডি করতে হয়। ডিমের এই পাকোড়াটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু আলু আর ডিম সিদ্ধ নিয়েছি। এখন এগুলোকে ভালো করে গ্রেন্ড করে নিব। একটি হ্যান্ড গ্রেটারের সাহায্যে আমি ডিম ও আলুগুলোকে গ্রেন্ড করে নিচ্ছি ভালো করে। সবগুলো আলু এবং ডিম গ্রেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোতে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ কুচি আর 4টে কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো জাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আমি নিয়েছি সাদা কালো দুটা গোলমরিচই ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি অরিগেনো। আপনাদের হাতের কাছে যদি অরিগেনোটা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। অরিগেনোটা সামান্যই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, তাই ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার সাথে সবগুলো মশলা প্লাস আলু ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালো করে মাখানো হয়। এখন আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এখন আমি 1 চামচ ঘি এড করে দিচ্ছি। আপনারা চাইলে এখন সরিষার তেলও নিতে পারেন, না হলে যখন আপনি পাকোড়াটা রেডি করবেন ঠিক সেই পর্যায়ে এগুলো হাতে লেগে যাবে। ঘি দেওয়ার পর আমি ভালো করে ঘিয়ের সাথে ভর্তাটাকে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়েছি ময়দা, পানি, হালকা একটু লবণ আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাহায্যে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। তো এই ব্যাটারটাতে আমি ডিমের পাকোড়াগুলোকে ডিপ করে তারপর ব্রেড গ্রামে মুড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কেমন রেখেছি। এখন আমি এখানে নিয়েছি ব্রেড গ্রাম। আমি সাদা আর লাল ব্রেড গ্রামটা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া কিংবা পাউরুটি ব্লেন্ড করে নিতে পারেন কিংবা বাহিরের ব্রেড গ্রামও ইউজ করতে পারেন, আপনাদের চয়েস। এখন আমি আলু আর ডিমের মিশ্রণটাকে প্রয়োজন মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি গোল করে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। তারপর আমি শুকনো ময়দাতে ডিপ করে নিয়ে এখন আমি ময়দার ওই ব্যাটারটাতে চুবিয়ে নিচ্ছি। এখন ব্রেড গ্রামে মুড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। ব্রেড গ্রামে মুড়িয়ে নিচ্ছি একটি। তারপর আমি ঠিক এরকম প্রসেসে সবগুলো আলু আর ডিমের ব্যাটার দিয়ে এরকম করে রেডি করে নিব পাকোড়াগুলোকে। সবগুলো পাকোড়া যখন রেডি হয়ে যাবে ঠিক এরকম ভাবে, আমি 2 রকম ভাবে করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী রেডি করবেন। তো এরকম ভাবে আমি সবগুলো করে নিব। সবগুলো পাকোড়া ঠিক এরকম ভাবে রেডি করে নেওয়ার পর আমি চুলায় একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো পাকোড়া তেলের মাঝে দিয়ে দিব। তেলটাকে অনেক বেশি গরম করে ফেলা যাবে না। তেলটাকে কিছুটা গরম করে আমি যখন পাকোড়াগুলো দিচ্ছিলাম ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো এর মাঝে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, না হলে ব্রেড ক্রাম্বস থাকার কারণে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে কিংবা পুড়ে যাওয়ার চান্স থাকে। ঠিক 4 থেকে 5 বার সমস্ত পিঠগুলো ভালো করে উল্টে পাল্টে আমি এরকম ব্রাউন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝে রেখে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে পাকোড়াগুলো, ভেতর থেকেও সুন্দরভাবে হয়ে আসবে। যখন সবগুলো পাকোড়া ঠিক এরকম সুন্দর করে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটাকে ছেঁকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলোর কালারটা কত বেশি সুন্দর হয়েছে। তো কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। খেতেও ভীষণ মজার হয়েছিল আর পাকোড়াগুলো বেশ ক্রিস্পি হয়েছে। সবগুলো পাশ আমি সুন্দর করে ভেজে নিয়েছি, তাই অনেক বেশি মচমচে হয়েছে আর ভেতরটাও খুব বেশি সুন্দর হয়েছে। এ পর্যায়ে চাইলে আপনি যেকোনো সসের সাথে এটাকে পরিবেশন করতে পারেন কিংবা এই পাকোড়াটা কিন্তু ইফতারেও খেতে পারেন। আমি একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই যে দেখুন, ঠিক এরকম হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।